একটু সাহায্য সহযোগিতা করবেন যেন আমার হাজবেন্ডটা সুস্থ হয়। টাকার অভাবে স্বামীকে কিডনি দিতে পারছেন না স্ত্রী, এটাই লালমনিরহাটের হাতীবান্ধার গার্মেন্টস কর্মী দম্পতি সাদ্দাম ও সোহাগীর বাস্তব গল্প। 2019 সালের মায়ের কিডনিতে নতুন জীবন পেয়েছিলেন সাদ্দাম, কিন্তু 6 বছর পর ডেঙ্গু আক্রান্ত হয়ে সেই কিডনিটাও বিকল হয়ে গেছে। যেন আমার হাজবেন্ডটা সুস্থ হয়। এবার স্ত্রী সোহাগী নিজেই কিডনি দিতে চান, কিন্তু চিকিৎসা খরচ 12 থেকে 15 লাখ টাকা তাদের পক্ষে বহন করা সম্ভব নয়। আমার ভাইয়ের 2টি কিডনি নষ্ট হয়ে গেছিল। কয়েক বছর আগে আমার মা কিডনি দিয়েছিল, এখন সেই কিডনিটাও নষ্ট হয়ে গেছে। এখন আমার ভাবি কিডনি দেবে, কিন্তু আমাদের সেরকম আর্থিকভাবে সাহায্য করার মতো কেউ নেই। আছেন সবাই একটু সাহায্য সহযোগিতা করবেন যেন আমার হাজবেন্ডটা সুস্থ হয়। ভিটেমাটি বিক্রি করে আগের চিকিৎসা হয়েছে, এখন কিছুই অবশিষ্ট নেই। ঢাকার কিডনি ফাউন্ডেশনের চিকিৎসকরা বলছেন, দ্রুত কিডনি প্রতিস্থাপন না করলে সাদ্দামকে বাঁচানো সম্ভব নয়। আমার ওয়াইফও গার্মেন্টসে চাকরি করে, সামান্য ওয়ার্কার আমরা দুইজনে কারি, কিন্তু আমরা যে আমার ওয়াইফের রক্তের গ্রুপের সাথে মিল আছে, আমরা কিডনি ট্রান্সপ্লান্ট করাইতে চাইতেছি। যেহেতু আরও একবার করাইছিলাম, সেহেতু আমাদের যা ছিল আমরা বিক্রি করিয়া প্রথমবার করাইছিলাম, এখন আবার দ্বিতীয়বার করার মতো কোনো সামর্থ্য নাই। দেশ এবং বিদেশে যারা আছেন বা আমাদের ভাই ও বোনেরা, তারা যারা যতটুকু পারেন আমাদেরকে সহযোগিতা করেন, আমরা যাতে আবারও সুস্থ হয়ে আমরা যাতে চাকরি করতে পারি, আর সবার জন্য দোয়া করতে পারি, আর সবাই আমার জন্য দোয়া করিয়েন যাতে আমরা তাড়াতাড়ি সুস্থ হই। একটি জীবন আজ মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়ে। আপনার একটুখানি সহানুভূতি সাদ্দামের জন্য নতুন সকাল হয়ে উঠতে পারে। এখনই সময় মানবতার পাশে দাঁড়ানোর। একটু ভালোবাসা, একটু সহযোগিতা একটি পরিবারকে বাঁচাতে পারে।